একদিন কথা কইতে কইতে বলে ফেলছে, মালিক তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে মওলা। আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, মাত্র একবার তোমারে দেখবার চাই মওলা, একবার দেখা দিবানি। আল্লাহ কয়, মুসা সবকিছু নিয়ে পাগলামি চলে না, তুই পারবি না সহ্য করতে। মুসা কয়, আল্লাহ তোমার আমি ছাড়বো না। রাগী মানুষ ছিল তো, জেদি মানুষ ছিল। আল্লাহ কয় পারবি না, মুসা কয় ছাড়বো না। অনেকক্ষণ পিড়াপিড়ির পর আল্লাহ বললেন, ঠিক আছে আয়, ওই যে তুর পাহাড়। কয় মাওলা আসতেছি, একটু সাইজে গুজে নেই। সাজু গুজু কইরা, আতর সুরমা লাগাইয়া, চুল টুল আশ্রাইয়া, নতুন জামা কাপড় পইরা নাচতে নাচতে গেছে। মালিক আজকে দেখবে পরাণ ভইরা। তুর পাহাড়ে উঠছে। আল্লাহ কয়, মুসা আগে শর্ত আছে। কয় কি শর্ত? আমার নূরের একটা ছটা আমি পাহাড়ের উপরে ফেলাবো, যদি সহ্য করতে পারিস তাইলে পূর্ণ দেখা দিব। মুসা কয়, জি মাওলা আমি রাজি আছি, যে কোনো শর্তে তোমারে দেখবার চাই। খুব মনোযোগ দিয়েন। আল্লাহ পাকের নূরের একটা ছটা তুর পাহাড়ে ফেলায়। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, মালিকের সামান্য একটা নূরের ছটা তুর পাহাড়ে পড়ে। পাহাড় সহ্য করতে না পাইরা জালাহু দাক্কা, সঙ্গে সঙ্গে গুড়া গুড়া হয়ে জমিনের সাথে মিশে যায়। মুসা বেহুশ। মেলাক্ষণ পরে হুশ আসছে। উঠা কয়, মাওলা আমি তোমারে জ্বালাইছি, আর জ্বালাবো না, দুনিয়ায় দেখা যাবে না মাওলা, চর্ম চোখ দিয়ে তোমারে দেখতে পারবো না, তবে জান্নাতে যাইয়া পরাণ ভইরা দেখবার মনে চায়। কার কার মনে চায়? আল্লাহু আকবার, কন্যা জোরে শুনে আল্লাহু আকবার। আমি ওই বর্ণনা দিব, তিরমিজি শরীফের হাদিস, খুব মনোযোগ দিয়েন। এখন দমও ছাড়া যাবে না। হ্যাঁ, একদম এদিকে তাকাইয়া তাকাইয়া। ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে বিশাল একটা মজলিস হবে। ওই মজলিসে সমস্ত জান্নাতীরা দাওয়াত পাবে। খুব মনোযোগ দিয়েন। জান্নাতের 0 পয়েন্টে বিশাল এক স্টেজ হবে। ওই স্টেজে কেন্দ্র করে সমস্ত জান্নাতীরা জড়ো হবে। হ্যাঁ, ওই স্টেজে সর্বপ্রথম অনুষ্ঠানের উদ্বোধন করবে কে? জান্নাতি হুরেরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই স্টেজ উদ্বোধন করবে মজার গান, মজার নাচ দিয়া। আরে মজার গান, ওই সুর তো আর আমার এই ফাটা বাসে নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। কি শব্দে? হুরেরা গাইতে থাকবে, হুরেরা গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبأث ونحن الراديات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। সমস্ত জান্নাত সুর ভালো না দেখে আল্লাহু আকবার কর নাই না, কল না জোরে জোরে আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মজা নিয়ে ওই গান শুনতে থাকবে। আর হাতে থাকবে শরাবের পেয়ালা। হে, গানের আড্ডায় শরাব না হইলে চলেনি। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা ওখান থেকে পান করবে। এক এক মশায় 70,000 পেয়ালা খেয়ে ফেলবে। পেট ডুম্বুস হয়ে যাবে। ঢেকুর দিবে, খালি হবে, আবার খাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাতাল হবে। কয় না 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 না, এটা দুনিয়ার পচা কান্না মদ না, জান্নাতি শরাব। শরাবান তুহুরা। দুনিয়ার শরাব, দুনিয়ার শরাব তো পচা গান্দা, এটা খাইলে মাতাল হয়। দুনিয়ারটা খাইলে মাতাল হয়, কথা কয় না। মাঝে মাঝে লুঙ্গিও খুলে যায়। হ্যাঁ, রাত বিরেতে ঘুরি তো মেলা পাগল দেখি। এক পাগল দেখি কি বাজারের মধ্যে দৌড়ায়, জামা কাপড় কিচ্ছু নাই, বিদ্যুতের খাম্বা জড়াই ধরে কয়, জান তুমি কেমন আছো? নাউজুবিল্লাহ কবেন না। আর এক পাগলে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দেয়। ব্রিজ, তুমি রাস্তায় আসছো কেন?
দুনিয়ারটা খাইলে মাতাল হয়, জান্নাতিটাই মাতাল হবে না। দুনিয়ার শরাব খাবো না, জান্নাতে যাইয়া শরাব তুহুরা পান করবো। রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? হ্যাঁ, দুই হাত তোল। রাজি আছি ইনশাআল্লাহ। এই জান্নাতি হুরদের গান চলতে থাকবে একাধারে ৭০,০০০ বছর। দুনিয়ার ৭০,০০০ বছর কয় না, জান্নাতি ৭০,০০০ বছর কয়। দুনিয়ার কতদিন? মিকদারুহু ৫০ আলফ সানা। আল্লাহু আকবার কবেন না? দুনিয়ার ৫০,০০০ বছর, আখিরাতের একদিন সমান সমান চলতে থাকবে। ৭০,০০০ বছর পর আল্লাহ পাক ডাক দিবেন, এই হুরেরা। কয় জি মাওলা। কয় থামো। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা, কেমন লাগলো রে? আমার মাওলা কেমন মাওলা, গান তো শোনাবেই শোনাবে, আবার ফিডব্যাকও নিবে। ডাক দিয়া বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? সমস্ত জান্নাতীরা সমস্বরে এক বাক্যে বলবে, মালিক কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না, মজাই মজা, মজাই মজা। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। কয় এর চাইতে মজার সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মজার সুর। এই এদিকে 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 এদিকে। এর চাইতে মজার সুর এও নিয়ে আবার হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ তুমি কই? কয় লাব্বাইকা ইয়া রাব্বি। আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উঠবে, আর মজার সুর ওনার। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত জাবুর কিতাব, কি বলে, পাহাড়ের চূড়ায় বৈশা তার সুরের তালে তালে পাহাড়ও দুলতে থাকতো। সমুদ্রের মাছ কিনারে এসে যাইতো, এটা তো সবাই জানেন না? সমুদ্রের মাছ কিনারে আসতো, আসমানের পাখি জমিনে নামে। কই কেন? দাউদের তেলাওয়াত, এটা না শুনে যাওয়া যায় না। আরে মজার তেলাওয়াত, সূরাত তাহা তেলাওয়াত করবে, আবার কাইটা যাবে ৭০,০০০ বছর। আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ। কয় জি মালিক। কয় থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। এইবার কেমন লাগলো রে? জান্নাতীরা বলবে, মাওলা কিসের হুর, দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নেই, বেলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। কয় এর চাইতে মজার সুর শুনবিনি? জান্নাতীরা কবে, মাওলা এর চাইতে মজার সুরও আবার হয়নি। এবার আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ। কবেন না সাল্লাল্লাহু। নবীজির উপরে কোনো মান্দা দুরূদ পড়ে, রাজবাড়ি বৈশা, খানখানাপুর বৈশা, সঙ্গে সঙ্গে ওই দুরূদ রওজা পাকে হাজির হয়ে যায়। সঙ্গে সঙ্গে, সাথে সাথে। বিশ্বাস হয় না? আমার মাথায় আগে ধরতো না, এখন ধরে। এই যে লাইভ চলে, হ্যাঁ লাইভ চলে, আমেরিকায় বৈশা দেখা যায়। কথা কয় না? দেখা যায় না? ভিডিও কলে, ইমোতে ফোন দেয়, সৌদি বৈশাখ কথা বলা যায়, সব কিছু দেখা যায় সাথে সাথে, না দেরিতে। কি চিন্তা করো ও মিয়া ভাই, কি চিন্তা করো? এই যে তোমারে হ্যাঁ, ভিডিও কলে কথা কয়, সৌদি বৈশাখ দেখা যায় সাথে সাথে, না দেরিতে। মানুষের প্রযুক্তি, দেড় ব্যাটারি বুদ্ধি, এটা দিয়ে যদি এত উন্নত প্রযুক্তি বানাইতে পারে, তাহলে মালিকের কি প্রযুক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কোন আশেক তো এমনও আছে, খানখানাপুর বৈশা নবীজিরে সালাম দেয়, রওজা পাকে নবীজি উত্তর দেয়, ওই খানখানাপুর বাজারে বৈশা নবীজির সালামের জবাব নিজ কানে শুনতে পায়। ও মেরে মুহতারাম ভাইও, ফেরেশতারা এই দুরুদের নূর টোকাইয়া টোকাইয়া সঙ্গে সঙ্গে রওজায় হাজির। নবীজি এই দুরুদের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসি দিয়া কয়, মাওলা উপর দিয়া নিশির পরে তবুও আমার গুনাহগার উম্মতেরা বৈশা বৈশা আমার উপরে দুরুদ পড়ে রে মাওলা। আমি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হইয়া ওদের জিন্দেগির গুনাহ মাফ কইরা সবগুলোরে জান্নাত দিয়ে দাও। তেরে মাহবুব কে ইয়া রব
शबागत लेके आया हो हकीकत तू उसको कर दे मैं तो सूरत लेके आया हो ना अज़मत लेके आया हो ना शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो नबीजीर प्रति मोहब्बत আছে কার কার আল্লাহর একটা ডাক দিয়ে কই আল্লাহ জীবনে কোনোদিন তোমার নবীরে দেখি নাই রে মাওলা দেখবার মনে চায় জীবনে একবার ওই নবীজিরে স্বপ্ন যোগে দেখায়ো ডাক দিয়া কো আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আমিন হাত নামান খারাপ লাগতেছে আপনাদের তো নবীজি এবার স্টেজে উঠবে হ্যাঁ মনোযোগ দিয়ে জান্নাতে ছিলাম মনে আছে আমার নবীজি তেলাওয়াত করবে আরে মজার সুর নবীজির সুর কত মধুর ও রাজবাড়ির উম্মতেরা জানোনি ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলাই নাকি বেশি কষ্ট বলে ফেলাই 2 মিনিট আমার নবীজি নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করতো কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো একদিন সোনা টোনা শেষ বাড়িতে ফিরবে 3 রাস্তার মোড়ে আইসা কথার কথা গোয়ালন্দ মোড়ে আইসা 3 রাস্তার মোড়ে সবগুলো আইসা খাইছে কপালে কপালে গুতা গুতা না ঠুয়া কি কয় আপনাকে দেশে গুতা এখন একজন আরেকজনকে কয় কিরে দোস্ত এত রাত্রে এখানে কি করিস ও কয় আগে তুই কো আমি পরে কম সোরের মার বড় গলা কথা কয় না আগে তুই ক ও কয় না তুই আগে ক সমানে গুতে গুতি চলে কেউ আর কয় না কারণ সবাই তো একই অপরাধী কথা কয় না পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয় ভাই কয় কি কয় গুতে লাভ নেই কয় কেন কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই অতএব সুতরাং তুমি যেখানে আমিও নেতারা কয় না রে এইভাবে তো চলতে দেওয়া যায় না কয় কেন কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই কয় কি করবি কয় শোন এই রাস্তায় আগামীকাল থেকে 144 ধারা কত ধারা 44 না 44 কোনটা 44 আচ্ছা যেই লাও সেই কত সমস্যা নাই 144 দ্বারা এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে না আমিও না তুমিও না হ্যাঁ জয়যুক্ত হইল সংসদে বাস্তবায়িত হয়ে গেল সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায় পরের দিন আগামীকাল যখন হয় উতবা শাইবা আবু জেহেল্লা বড় বড় লিডাররা ঘুমাইতে গেছে বিছানায় পিঠ লাগায় ঘুম তো আর আসে না সুবহানাল্লাহ কি ব্যাপার আজকে তো তেলাওয়াত শুনি নেই কত বড় বুদ্ধিজীবী আবিষ্কার করে আচ্ছা 144 ধারা তো জারি আছে কেউ তো আসবেই না কেউ জানবেও না কেউ দেখবেও না তাহলে আমি একা টুপ করে যাব শুনে শুনে পুট করে এসে পড়বো সুবহানাল্লাহ কয় না উদ্বাও কয় আমি একা সাইবাও কয় আমি একা আবু জেহেল কয় আরে আমি তো একা সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে একসাথে জমা সুবহানাল্লাহ পকেটে থুইয়া দিবেন মজা নিয়ে শুনছে সোনা টোনা শেষ এবার বাড়িতে ফিরবে ফেরার পথে 3 রাস্তার মোড়ে আইসা আবার খাইছে গুতা কিরে গতকালকে নিয়ম করলাম আজকে ভেঙে ফেললি নেতারা রাগ হয়ে গেছে চিল্লি লাগাই দিছে পাতি নেতারা কয় এই বেশি চিল্লিস কে চোরের মার বড় গলা আমরা তো পাতি নেতা আমরা আইসি তোরা তো বড় নেতা তোরা আইলি কে সমানে গুতি চলে পিছনে ওই যে বুদ্ধিজীবী ডাক দিয়া কয় ভাই গুতাইয়া লাভ নাই কয় কেন কয় কি করিব মনে তো মানে না প্রাণে তো সহে না
ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। ঘুমাইতে তো পারি না, তাই বারবার ফিরে যাই। কয় না আর কোনো কড়াকড়ি নেই, আজকে ডাইরেক্ট কল্লা নিব, কে পারবি? ওমরে ফারুক তখনও মুসলমান হয় নাই, নবীজির কল্লা নিতে রাজি হয়। উম্মত মনোযোগ দিয়ে শুইল, যে পারবি তারে 70টা উষ্টি পুরস্কার দেওয়া হবে, লাল উষ্টি। ওমর ফারুক তরবারি বের করে কয়, এই আবু জেহেল্লা কথা ঠিক থাকবে তো? কয় হ্যাঁ ঠিক থাকবে। ঠিক না থাকলে কিন্তু তোর কল্লা উড়াই দিব। কয় আচ্ছা ঠিক আছে। নবীজির কল্লা নিতে যায়, ওদিক দিয়া দালুলার কামে নবীজি হাত তুলে দোয়া করে, মাওলা আবু জেহেল অথবা ওমর দুইটার একটারে আমারে দিয়ে দাও রে মাওলা। মালিক বললেন কারে নিবা দোস্ত? কয় মাওলা ইসলাম বড় দুর্বল, একটু শক্তিশালী বানাও। আমার আবু বকর মায়ের খেয়েছে, আমার সহ্য হয় না। খানায় কাবায় হযরত আবু বকর নামাজে দাঁড়ায়, উটের উঝুরিয়াই না আবু বকরের মাথায় চাপায়, মাথা নাড়াইতে পারে না। মা এসে নারী বুড়ি সরায়, হাতে ছিল দুধের পেয়ালা, ডাক দিয়ে কয় বাবা একটু দুধ খেয়ে নে, মায়ের খেয়েছিস মেলা। আবু বকর কয় মা কি বলো? আমার পেয়ারা নবী মাহবুব রে না দেখা পর্যন্ত গলা দিয়া দুধ তো দূরের কথা, এক ফোঁটা পানিও নামবে না। চলো নবীজির কাছে। মা কয় আরে বেহাইয়া, যার জন্য মায়ের খেইলি তার নাম আবার তুই মুখে নিস, তোর কি লজ্জা শরম নাই? আবু বকর কয় মা জীবন চলে যাবে, নবী ছাড়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ, তারা এত কষ্ট করছে আল্লাহর জন্য, নবীর জন্য, তবুও তারা আল্লাহরে ছাড়ে নাই, নবীরে ছাড়ে নাই। আর আমরা একটু কুয়াশা হইলে দৌড় মারি, বৃষ্টি হইলে দৌড় মারি, কষ্ট হইলে দৌড় মারি। হযরতে সুমাইয়া, ও মা বোনেরা কান দিয়ে শুইল, হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ মেয়েদের মধ্যে। আবু জেহেল জামা কাপড় সব টাইনে টাইনে খুলছে, পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে ধরছে কোমরে। সুমাইয়া গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে। পাশে ছেলে আম্বার চাইয়া চাইয়া দেখে মায়ের এই করুণ দৃশ্য। সুমাইয়া ডাক দিয়া কয় মাওলা তুমি দেখো, আবু জেহেল তোমার জন্য আমারে মারে রে মাওলা। কয় সুমাইয়া তুমি কাইন্দো না, আবু জেহেল তোমার জামা খুলছে না, এই দেখো, এই দেখো তোমার চোখের সামনে আমি আল্লাহ ভাসায় দিছি। কয় মাওলা এটা কি? কয় জান্নাতে তোমার পোশাক তোমার জন্য রেডি আছে, আসো আমার কাছে। আল্লাহু আকবার। আল্লাহ লোহার বর্ষা দিয়া লজ্জা স্থানে খোঁচাইতে খোঁচাইতে রক্তাক্ত করে দুনিয়ার থেকে বিদায় দেয়। তবুও তারা আল্লাহরে ছাড়ে না, নবীরে ছাড়ে না। মুতার যুদ্ধে হযরতে জাফর ইবনে আবি তালেব, যাকে জাফরে তৈয়ার বলা হইতো, আবু দাউদ শরীফের কিতাবুল জিহাদের হাদিস খুব মনোযোগ দিয়ে শুনেন। সাহাবীদের কথা এসে গেলে আমার একটু বলতে মনে চায়, জানি না আপনাদের শুনতে মনে চায় কিনা। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, মালিকরে ডাক দিয়ে বলবো মাওলা আমুল্লামা দিয়ে জান্নাতে যাইতে পারবো না আমি জানি, ওটাই শুধু গুনাহ আর গুনাহ। ও মাওলা আমার ঠোঁট পরীক্ষা কইরা দেখো, আমার কান পরীক্ষা কইরা দেখো। ঠোঁট দিয়ে বইলে বেড়াইতাম, কান দিয়ে শুইনা বেড়াইতাম, চোখ দিয়ে পানি ফেলাইতাম। আজ এই উসিলায় তোমার সাহাবীদের সাথে আমাদেরকেও জান্নাত দান করে দাও। এটা বলতে পারবো। জাফর ইবনে আবি তালেব উনি মুতার যুদ্ধের সেনাপতি ছিলেন। ওনার হাতে ছিল কি কয় পতাকা, ইসলামী পতাকা। ওই ঝান্ডা উঁচু কইরা ধইরা উনি যুদ্ধ করে। কাফেররা দেখলো এই ঝান্ডা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না। একযোগে কাফেররা ওনাকে হামলা কইরা ডান হাতের এই গিরা বরাবর কোপ দেয়, হাতটা হাড্ডি থেকে আলাদা হয়ে দূরে ছিটকে চলে যায়। জাফর মালিকরে ডাক দিয়ে কয় মাওলা এক হাত কাটা গেছে, আর এক হাত এখনো বাকি আছে রে মাওলা, তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না। কয় কি করবি? বাম হাত দিয়ে থাবা দিয়ে ধইরা কয় মাওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দেইলেই কাফেররা ওনার বাম হাতেও কোপ দেয়, বাম হাতটাও কাইতে দূরে ছিটকে চলে যায়। এবার জাফর মালিকরে ডাক দিয়ে কয় মাওলা দুই হাত কাটা গেছে, জীবন এখনো বাকি আছে, তোমার নামে আমি ধুলা জড়াইতে দিব না। কয় কি করবি? চিত হয়ে জমিনে শুয়ে পড়ে, দাঁত দিয়া কামড় দিয়া ওই ঝান্ডা বুকের উপরে দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়া এই দুই ডানা দিয়া চাপ দিয়ে ধইরা কয় মাওলা
তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দেই নাই রে মাওলা। কাফেররা ওনার বুকের উপরে বর্ষা মারে, তীর মারে, একটা নয় দুইটা নয় 72টা তীর ওনার বুকটা ঝাঁচরা হয়ে যায়। আমার নবীজি মদিনায় বৈশা বৈশা লাইভ দেখতেছে, আল্লাহু আকবার আল্লাহ, লাইভ দেখতেছে, চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। এ মাওলা, আমার জাফর রে এমন নির্মম ভাবে ওরা মারলো, তুমি দেখো। মালিক বললেন, মাহবুব আপনি কাইন্দেন না, আপনি জানেননি আমি আল্লাহ জাফর রে কি দিছি। কয় কি দিছো মাওলা? আমার মাওলা আর একটা লাইভ চালু করে, ওই লাইভের মধ্যে দেখা যায় জাফর জান্নাতে। আল্লাহ কয়, ও মাহবুব জাফর, আপনার জাফর আমি আল্লাহর জন্য হাত কাটাইছে, আমি আল্লাহ জাফর রে 2টা ডানা দিয়ে দিছি। ইয়াতিরু বিজানাহিহি হাইথু শাফিল জান্নাহ। ও নবীজি, এই যে দেখেন আপনার জাফর জান্নাতের কোনায় কোনায় ঘুরে বেড়াইতেছে। আল্লাহু আকবার আল্লাহ। আল্লাহর জন্য হাত কাটায়, আল্লাহ ডানা দিয়ে দেয়। উহুদের যুদ্ধের দিন, হে উম্মত শোনো শোনো শোনো, যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীজির কাফেররা পাথর মারতে 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 আমার নবীজির কপাল মোবারক ফাটাইয়া ফেলে। ছোট্ট একটা লোহার আংটা আমার নবীজির কপালের ডান পাশ দিয়ে চারা ভাঙ্গা ভিতরে ঢুকে যায়। নবীজি ব্যথায় কাতরাইতে কাতরাইতে চিত হইয়া গর্তের মধ্যে পড়ে যায়। ওই গর্ত এখনো মদিনায় আছে, বানানো কোনো গল্প না। যারা হজে গেছে দেখে আসছে, যাইতে দেয় না। পুলিশের কাছে অনুনয় বিনয় করে বললাম, এক নজর দেখবো, যাইতে দে, আমারে ঠেকাইস না, আমার সহ্য হয় না, একটু দেখতে দে। 2 পাহাড়ের চিপায় আমার নবীজি চিত হয়ে পড়ে যায় গর্তের মধ্যে। পুরো ময়দানে ছড়ায়, কত কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ তো দুনিয়ায় নাই, নবীজি তো দুনিয়ায় নাই। হানজালার কানে আওয়াজ যায়, নবী নাই। ফরজ গোসল করতেছিল, ফরজ গোসল বাদ দিয়া বিবিরে কয়, বিবি তরবারিটা দাও। কয়, কই যাও? তোমার তো ফরজ গোসল বাকি আছে। আমার এগুলোর সময় নেই, আমার নবী চলে গেছে, আমি আর থাকতে পারবো না। নবীরে তালাশ করে, নবী কয়, নবীজি কয়। তালাশ করতে করতে যাই গর্তের মধ্যে পায়, ওখান থেকে নবীজির টাইনা তুলে দেখে ছোট্ট একটা আংটা আমার নবীজির কপাল দিয়ে ঢুকে রইছে। এক সাহাবী কয়, ভাই চিন্তা করিস না, তোরা সইরা যা। কয়, কি করবি? কয়, দেখ কি করি। যাইয়া নবীজিরে জড়াইয়া বিসমিল্লাহ বইলা ওই আংটায় দাঁত লাগাইয়া জোরে টান মারে। টাস করে একটা দাঁত ভেঙে যায়, আবার দাঁত লাগায়, আর এক দাঁত ভেঙে যায়, আবার দাঁত লাগায়, আর এক দাঁত ভেঙে যায়। 4বার টান দিয়া ওই আংটা বের করে আনে। এইবার কত স্থান থেকে রক্ত ঝরে, দর দর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয়, ভাই এই রক্ত জমিনে পড়তে দিব না। কয়, কেন? কয়, জমিন তো নবীর রক্ত চিনে গো, জমিন তো স্থির থাকতে পারবে না, ভূমিকম্প শুরু করে দিবে। কয়, কি করবি? কয়, আমি খাইয়া নিব, তোরা সইরা যা। জয় নবীজিরা জড়াইয়া বিসমিল্লাহ বইলা সমস্ত রক্ত খাইয়া নেয়। নবীজি কয়, যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কাফেররা দেখলো, না রে, মুহাম্মদ রে তো মারা যায় নাই। প্রতিজ্ঞাবদ্ধ হয়, আজকে মুহাম্মদ রে উহুদের ময়দান থেকে জিন্দা ছাড়বো না। সাহাবীরা কয়, নবীজিরে মারতে দিব না। সাহাবীরা কয়, মারতে দিব না। কাফেররা কয়, জিন্দা ছাড়বো না। কত নির্মম ওই উহুদের প্রান্তর এখনো আছে। ওই জায়গায় অনেক সাহাবীর কবর আছে। ওই জায়গায় বেশি দূরে না, মদিনা থেকে 8-10 কিলোমিটার দূরে। ও মেরে মাহতারাম ভাইও, কাফেররা চতুর্দিক দিয়ে নবীজিরে তীর মারে। সাহাবীরা টেনশনে পড়ে যায়, একখান ঢালও নাই, একখান তরবারিও নাই, কি দিয়ে তীর ফিরাবো? এক সাহাবী কয়, ভাই চিন্তার কোনো কারণ নাই। কয়, কেন? কয়, ঢাল নাই তো কি হইছে, তরবারি নাই তো কি হইছে, আমাদের বুক নবীজির জন্য ঢাল বানাইয়া দিব, কোনো চিন্তা নাই। নবীজির মাঝখানে দাঁড় করায়। কয়, নবীজি আপনি মাথাটা নিচু কইরা রাখেন, গদ্দুরু সাকুম, আপনি মাথা উঁচু কইরেন না, না জানি কোনো তীর আপনার শরীরে লেগে যায়। আপনার কোনো টেনশন নাই, আমাদের বুক আছে, বুক পাইতে দিছি। সাহাবীদের বুকে এসে তীর লাগে, নবীজি মাঝখানে, চতুর্দিক দিয়ে নবীজিরে সাহাবীরে ঘিরা ধরছে, তীর এসে বুকে লাগে। মৃত্যুর কোলে সাহাবীরা ঢলে পড়ে।
জবান দিয়ে বের হয়, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, এ আমারে মরা কইস না, আমি মরি নাই, আমার নবীর জন্য জীবন দিয়া আমি জান্নাতে ঢুকলাম, ওই যে জান্নাত দেখা যাইতেছে, আমি মরি নাই, আমার মরা কবি না, আমি আল্লাহর জান্নাতে ঢুকে গেছি। চতুর্দিক দিয়ে তীর আসে, একটা তীর নবীজির গায়ে লাগে না। কাফেররা কয় না রে, এইভাবে তো মারা যাবে না। কয় তাহলে কি করবি? কয় পাহাড়ের চূড়ায় ওঠ। ওই পাহাড় এখনো মদিনায় আছে, বিশাল উহুদের প্রান্তর, ডান পাশে ছোট্ট একটা টিলা দেখা যায়, ওই টিলার উপরে চইরা কাফেররা আমার নবীজিরে উপর দিক দিয়ে তীর মারে, কারণ সামনে দিয়ে তীর, এটা তো ফিরে ফেলে। সাহাবীরা টেনশনে পড়ে যায়, সামনে দিয়ে তীর, বুক দিয়ে ফিরেইছি, পিছন দিয়ে তীর, পিঠ দিয়ে ফিরেইছি, উপর দিয়ে তীর, কি দিয়ে ফিরাবো? আমার নবীজির এক সাহাবী হযরতে তলহা ডাক দিয়ে কয়, ভাই তোরা কোনো টেনশন করিস না। কয় কি করবি? কয় আমার জীবন তো আমি নবীর জন্য দিয়েই দিছি, আমার কোনো চিন্তা নাই, তোরা সইরা যা। কয় ভাই পাগলামি করিস না। কয় না, দেখ কি করি। আমার নবীজির পাশে যাইয়া দাঁড়ায়, বিসমিল্লাহ বইলা আমার নবীজির মাথা বরাবর হাত উপরের দিকে উঠায়, সমানে শুধু ঘুরায় আর ঘুরায়। আল্লাহ জানে আর তলহা জানে, আমি বলতে পারবো না। আল্লাহ পাক তল্লার হাতে কি দিয়ে দিছিল, চম্বুক যেমন লোহার টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তল্লার হাত টাইনা টাইনা একটা নয় দুইটা নয় 70টা তীর নিজের হাতে নিয়ে নেয়, একটা তীর নবীজির গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত, 70টা তীর, ওই হাত তো আর হাত নাই, হাড্ডিগুলো ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। ওই তীর যখন টাইনা টাইনা ছুটেছে, তীরের ফলার সাথে গোস্তগুলো ছুটে ছুটে জমিনে পড়ে গেছে, রগগুলো ছিটে ছিটে জমিনে পড়েছিল, হাড্ডি হয়ে গেছিল, হাতে কোনো গোস্ত ছিল না, প্যারালাইজড হয়ে গেছিল, অকেজ হয়ে গেছিল। নবীজি বললেন, তলহা তু খয়রু উহুদ, তলহা উহুদের বীর শ্রেষ্ঠ। সাহাবীরা কয়, ভাই তলহা কয় কি? কয় যাবিনি নবীজির কাছে। কয় কেন? কয় যাইয়া শুধু একটু সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। আল্লাহু আকবার কবেন না? আমার নবীজি যদি শুইয়া দিত, তল্লার হাত ভালো হয়ে যাইত। এক সাহাবীর চোখে তীর লাগছে, তীর লেগে চোখ গেছে উইঠা, ওই চোখ হাতে নিয়ে মনে মনে কয়, ডাক্তারও নাই, হাসপাতালও নাই, আছে তো শুধু নবীজি। দৌড়াইয়া নবীজির কাছে যায়, ওগো নবীজি চোখটা একটু ভালো করে দেন। নবীজি বললেন, ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। পাগল কয়, ওগো নবীজি আল্লাহর কাছে আমি জান্নাতও চাই, আমার চোখও চাই। সুবহানাল্লাহ, দাও। চোখ হাতে নিয়া নবীজি বুঝলেন ওর সাথে মালিকের মুআমালা আলাদা। নবীজি বললেন, দাও চোখ। ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া বিসমিল্লাহ বইলা ডলা দিতে দেরি, আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পাও ভেঙে গেছিল, পাও। আবু রাফে মিথ্যা নবীর দাবিদার, ওরে মারতে যাইয়া শেষ সিঁড়ি নামতে যাইয়া পা গেছে ভাঙ্গা, হাড্ডি গেছে মুচকা, পাগড়ি দিয়া পা বাঁধছে, খোরাইতে খোরাইতে নবীজির কাছে আসছে। ওগো নবীজি কমিনারে মারছি ঠিক, তবে পাটা একটু ভেঙে গেছে, তেমন সমস্যা হইতেছে না। নবীজি বললেন, কোথায় তোমার পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে রহমাতুল্লিল আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয়। আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগাইয়া দেয়। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি উহুদে মাইর খায় উম্মতের দরদে, তায়েফে মাইর খায় উম্মতের দরদে। খারাপ লাগতেছে আপনাদের? বিদায় বেলা, আর 5 মিনিট শুনেন। বিদায় বেলা, দুনিয়ার নিয়ম হইল বিদায় বেলা কেউ কাউরে মনে রাখে না। মৃত্যুর সময় যখন আইসা যায়, সন্তানরেও মানুষ চিনে না। কথা কয় না? আপনারা কি বুঝতেছেন? আমার নানা যান মাওলানা কারি বুরহানুদ্দিন খান সাহেব দামাত বরকাতুহুম, বড় মসজিদ মাদারীপুর, 40 বছর ইমাম এবং খতিব ছিলেন। বহুত বড় বুজুর্গ মানুষ ছিলেন। জোনপুরি বিশ্বাস হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা। আমি যখন ওনার সামনে, এখনো গত বছর হজ থেকে ফিরে আইসা নানার জন্য যায় নামাজ নিয়ে গেছি, আরো মেলা কিছু নিছি। নানা তাকায় কয়, কে তুই? আমি ফয়জুল্লাহ। কয় কোন ফয়জুল্লাহ? চিনে না? হ্যাঁ চিনে না।
তারপরে যখন কইছে যে আপনার বড় মেয়ের ঘরের নাতি, কয় ও, আমার কথা কি বুঝতেছেন আপনারা? এর মানে হইল মৃত্যুর আগে মুমূর্ষু অবস্থায় কেউ কাউরে চিনে না, কথা কয় না, কেউ কাউরে চিনে না, কেউ কারো পেরেশান হয় না। কিন্তু আমার নবীজি, মনোযোগ দিয়ে শুইনো উম্মত, এদিকে তাকায়ও, আর বেশি কষ্ট দিব না, 4-5 মিনিট। আল্লাহ, নবীজি মৃত্যুর আগ মুহূর্তে, এদিকে তাকায়েন, হুজরা খানায় আমার নবীজি, আম্মা জান আয়েশা সিদ্দিকার থুতনি নবীজির মাথা, সুবহানাল্লাহ কবেন না, আম্মা জানের কোলে হেলান দেওয়া। ও মা বোনেরা, আসেনি মা বোনেরা, শুইনো কেমন স্বামী কেমন স্ত্রী, মৃত্যুর আগে স্ত্রীর কোলে বুকে, স্ত্রীর বুকে মাথা দিয়ে হেলান দেওয়া। হ্যাঁ, স্ত্রীর বুকে হেলান দেওয়া। কয়েকদিন যাবত নবীজি অনেক অসুস্থ, মসজিদে হাইটে যাইতে পারে না, সাহাবীদের কান্দে ভর করে শেষরে যায়, অনেক অসুস্থ নবীজি। হঠাৎ জিবরিল আমিন আসলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কিরে জিবরিল, এখন কেন আসছো? কয় একা আসি নেই, সাথে আরো একজন আসছে। কয় কে? কয় দরজায় দাঁড়ায় রইছে। কয় কে? কয় আজরাইল। ভিতরে ঢুকতে বলো। কয় না, আল্লাহ বইলে দিছে অনুমতি দিলে ঢুকবে, অনুমতি না দিলে ফিরে চলে যাবে। আল্লাহ বইলে দিছে বেয়াদবি যেন না হয়, আমার মাহবুবের কাছে যাইতেছিস, খবরদার বেয়াদবি করবি না। নবীজি বললে ঢুকতে বলো। ঢুকছে, ঢুকেই প্রথম কি কয় জানেন? নবীজি আজই প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম, আর কোনোদিন অনুমতি নেই, কারো কাছে গেছি অনুমতি ছাড়াই গেছি, আপনার কাছে অনুমতি নিয়ে আসলাম, আল্লাহ বইলে দিছে অনুমতি ছাড়া ঢুকবি না, খবরদার। নবীজি বললেন, কেন আসছো? এদিকে তাকায়েন, আজরাইল কয় আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে। ব্ল্যাঙ্ক চেক মানে আপনি অঙ্ক বসায় নেন, যত শত বছর কোটি বছর দুনিয়ায় থাকতে চান থাকতে পারেন, কিয়ামত পর্যন্ত যদি থাকতে চান আপনি থাকতে পারেন, আবার যদি যাইতে চান তাহলে যাইতে পারেন। হে, মনোযোগ দিয়ে নবীজি মেলাক্ষণ চুপচাপ, কি যেন চিন্তা করলেন, চিন্তা করে কয় ভাই জিব্রাইল। কয় কি? কয় ভাই তুমি একটু পরামর্শ দাও। কয় কেন? কয় আমি তো দোটানায় পড়ে গেছি। কয় কিসের দোটানা? কয় আল্লাহর মহব্বত আমার যাইতে মনে চায়, উম্মতের দরদ আমার থাকতে মনে চায়। আল্লাহর মহব্বত উপরে টানে, উম্মতের দরদ আমার নিচে টানে। আল্লাহু আকবার করলাম। তুমি তো আল্লাহর কাছে থাকো, আল্লাহর হাবভাব বুঝো, কি দেখে আসছো একটু বলো না। এবার আজরাইল কি, জিবরিল কি কয় জানেন? আমি আল্লাহরে দেখে আসছি। ইন্না রব্বাকা এদিকে ইন্না রব্বাকা বাদিস্তাকা ইলা লিকাইক। আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম সব সাজাইয়া গুজাইয়া আপনি নবীর জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে। নবীজি বললেন, হ্যাঁ আমিও জানি, তবে আমার একটু জানার আছে। কই কি জানতে চান? আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ পাক রাগ কইরা আমার উম্মতের গুনার কারণে আমার উম্মতরে ধ্বংস করে দিবেনি, এটা আমার জানতে মনে চায়। জিবরিল আমিন দৌড় দিয়ে যায়, সাথে সাথে খবর আনে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ওগো মাহবুব আপনি আইসা যান, কোনো টেনশন নাই। কেমনে আমি আযাব দিব? ওই জমিনে তো আপনিও মদিনায় শোয়া থাকবেন, আমি আযাব দিব না, আপনার কোনো টেনশন নাই। যতদিন আপনি ছিলেন উম্মতরে দেখে রাখছেন, আইসা যান, আপনার কোনো চিন্তা নাই। আপনার উম্মতের জিম্মাদারি আমি মাওলা নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। মৃত্যুর সময়ও নবীজি উম্মতরে ভুলে না। এ মজার একটা কথা শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার ভাই পাশে দাঁড়ানো ছিল, ওনার হাতে মেসওয়াক ছিল, তো নবীজি শুধু মেসওয়াকের দিকে তাকায়। আম্মা জান বুঝলেন, কগো নবীজি মেসওয়াক করবেন নি? কয় হ, করতে তো মনে চায়, আল্লাহর কাছে যাব, মুখে যেন দুর্গন্ধ না আসে। আল্লাহু আকবার। হে, এমনি তো নবীজির মুখে দুর্গন্ধ ছিল না, ঘ্রাণ বের হইতো, মিশকে আম্বরের ঘেরান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি হাসি দিতেন। শামায়েলে তিরমিজির মধ্যে বলা হয়, আমার নবীজির দাঁত যখন বের হইতো
মুচকি হাসির সাথে আসমানের বিদ্যুৎ যেমন ঝলমল করে, আমার নবীজির দাঁতের ফাঁক দিয়া, ঠোঁটের ফাঁক দিয়া দাঁতের নূর চতুর্দিকে ছড়াইয়া ছড়াইয়া বিদ্যুতের আলোর মতো ঝলমল করতে থাকতো। শরীরে কোনো গন্ধ ছিল না, ওই ঘামে মেশকে আম্বরের ঘেরান ছিল। ওই ঘাম কাছাইয়া কাছাইয়া আম্মা জানেরা রাইখে দিত, অনুষ্ঠানের দিন বিতরণ করত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজির বাথরুম এটা জমিনে খাইয়ে নিত, কেউ দেখতে পারতো না। কথার কথা, নবীজি হাঁটা দিছে, নবীজি তখন তো ছিল না, বাথরুম ছিল না। এখন তো বাথরুম না, কমোড বাথরুম, কত প্রকারের বাথরুম। তখন বাথরুম ছিল না। নবীজি যখন যাইতেন তখন দূরে যাইতেন। আর এখন মানুষ কি করে, বাথরুম চাপলে বাড়িতে আসে, আর আগে বাথরুম চাপলে বাড়ির থেকে দূরে যাইতো। কথা কয় না, বাড়ির থেকে দূরে যাইতো। ইদা যাহাবাল মাযহাবা, যখন নবীজি মাযহাবে যাইতেন, নবীজি যখন মাযহাবে যাইতেন, বাথরুমে যাইতেন, ইস্তেঞ্জায় যাইতেন, বাউদা অনেক দূরে যাইতেন, কাছে যাইতেন না। কথার কথা, ওই রাজবাড়ি কি কয় এটা, খানখানাপুর বাজার না, খানখানাপুর বাজারে গেছে যাইয়া এখন বাথরুম তো তৈরি হওয়া লাগবে। ওই যে ডাইন পাশে গোয়ালন্দ মোড়ে বিশাল মরুভূমির মধ্যে একটা গাছ, খেজুর গাছ দেখা যায়, ওই সাইডে আর একটা দেখা যায়। নবীজি ইশারা দিতেন, এই পাশের গাছরেও ইশারা দিতেন। নবীজির ইশারা পাইয়া ধাপাস করে গাছগুলো জমিনে পইরা যাইত, দৌড় দিয়ে আইসা ঘেরাও করে ফেলতো নবীজিরে। নবীজির জন্য অটোমেটিক বাথরুম তৈরি হয়ে যাইত। কেমন নবী, কেমন নবী। ও মেরে মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম, তো নবীজি বললেন, হ্যাঁ মেসওয়াক তো করতে মনে চায়, দেও। মনোযোগ দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ওগো নবীজি, এটা তো শুকিয়ে গেছে, শক্ত, আমি একটু নরম করে দিব। চাবাইয়া কয়, দেও। সুবহানাল্লাহ। চাবাইয়া নরম করে, কয় নবীজি একটু করে দেই, কয় দেও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমার কি কপাল রে। কয় কি? কয় মেসওয়াকের সাথে আমার মুখের লালা আমার মাহবুব নবীজির মুখের লালার সঙ্গে মিশে গেছে। ও মা বোনেরা শোনো, কেমন স্বামী কেমন স্ত্রী। আর তুমি তো শুধু স্বামীরা কষ্ট দাও না, কেমন স্বামী কেমন স্ত্রী তারা ছিলেন। খুব মনোযোগ দিয়েন। তো মেসওয়াক করা শেষ, আমার নবীজির হাত উপরের দিকে উঠলো, আল্লাহুম্মার রফিকাল আলা। একদম পিনপতন নীরবতা, গম্ভীর পরিবেশ, সবাই তাকাইয়ে দেখতেছে কি হয়। আল্লাহুম্মার রফিকাল আলা, তিনবার হাত নবীজি উপরের দিকে উঠাইলেন আর বললেন। তিনবারের পর চতুর্থবার হাত আর উপরে উঠে না, নিথর দেহ পড়ে রয়। সাহাবীরা বুঝতে পারলেন নবীজি আর দুনিয়ায় নাই, নবী আর দুনিয়ায় নাই। হাউমাউ করে ডুকরে ডুকরে কেঁদে উঠে, মদিনার জমিন হাউমাউ করে কান্দে, আসমান কান্দে। মতলুবে রাসূল ওমরের কানে গেছে, তরবারি বাইর করে শুধু লাফায় আর দৌড়ায়। কেউ বলবি না আমার নবী মারছে, নবী মারা গেছে, কেউ বলবি না। যে বলবি তার কল্লা আমি উড়াই দিব। আমার নবী মরে নাই, ওই যে ঘুমাইছে দেখ, হাসতেছে, একটু পরে উইটা আমি ওমরে ডাক দিবে, আমার সাথে গল্প করবে। আল্লাহু আকবার। কল্লা বেলালের কানে আওয়াজ গেছে, নবী নাই। বেলাল গাট্টি বুঝতে গোসায় কয়, যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল নাই। সিরিয়ায় চলে যায়। লোকজন কয়, কিরে বেলাল কই যাস, তোরে কি কেউ রাগ করছে, মারছে টারছে? কয় না। কয় তাহলে কই যাস মদিনা সেইরা? কয় আমি আজান দিতাম, নবীরে শুনাইতাম, আজকে মদিনায় নবী নাই, আমি কারে আজান শোনাবো গো? আমি মদিনায় থাকবো না। বেলাল মদিনা ছেড়ে বিদায় নিয়ে যায়। অনেকদিন পরে নবীজি স্বপ্নে দেখায়, কিরে বেলাল, আমার কি দেখতে মনে চায় না? আসবি না রে আমার জিয়ারতে, আয়। ঘুম থেকে উঠে বেলাল পাগলের মতো দৌড় দেয়, আমার নবী আমারে ডাকছে মদিনায়। দৌড়াইয়া যায়, সমস্ত মদিনাবাসী ঘর থেকে বের হয়। আরে নবীর মুয়াজ্জিন হাফসি গোলাম বেলাল আসছে রে। খলিফাতুল মুসলিমিন বেলালের কাছে যাইয়া হাত ধরে অনুরোধ করে, বেলাল মেলা দিন হয় তোর জমানে আজান শুনি না রে বেলাল, একবার আজান দিবিনি? বেলাল কয়,
খলিফাতুল মুসলিমিন আমার একটা প্রশ্নের জবাব দেন। কয় কি প্রশ্ন? কয় আগে আজান দিতাম আমার নবী আসতো, আমার নবীরে পরাণ বইরা দেখতাম, আজকে নবী আসবেনি। খলিফাতুল মুসলিমিন চুপ হয়ে যায়, আর কিছু বলতে পারে না। মদিনাবাসী সিদ্ধান্ত নেয় বেলাল কারো কথা শুনবে না, হোসেন আর হাসানের কথা শুনবে, ওদেরকে ডাকো। কয় কেন? কয় হাসান হোসেন নবীর মতো দেখা যায়, ডাক দাও হাসান হোসেন। হাসান হোসেন আসে। বেলাল কয় হাসান রে, তুই অনুরোধ করলে আমি ফিরাইতে পারবো না, তবে একটা অনুরোধ আমারও আছে। কয় কি? কয় তোর পেটে আমি একটা চুমা দিব। কয় কেন? আমার নবীরে দেখছি তোরে ছোটবেলায় আদর কইরা ঠোঁট দিয়া পেটের ভিতরে চুমাইছে, যেই জায়গায় নবী চুমা দিছে আমি বেলাল একটা চুমা দিবার চাই। আয় হুসাইন, হুসাইনের পেটে চুমা দিয়া বেলাল এইবার আজান দিতে দাঁড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো মদিনাবাসী হাউমাউ করে কান্দে। নবীজির মুয়াজ্জিনের আজান শুনতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মদ যখন বলছে, বেলালের জবানটা হঠাৎ করে আটকে গেছে, আর জবান দিয়ে আওয়াজ বের হয় না। বেলাল জমিনে ধাপাস করে পড়ে যায়, কবরের পাশে যাইয়া কান্দে আর কয় গো নবীজি, আগে আজান দিতাম আপনারে শুনাইতাম, আজকে কি আপনি শুনতেছেন নি নবীজি? আজকে কি আপনি আসবেন? আমি একামত দিব, আপনি নামাজ পড়াবেন নি গো নবীজি? বেলাল আর দাঁড়াইতে পারে না। খলিফাতুল মুসলিমিন ধইরা দাঁড় করাইয়া কয় বেলাল কোনো মতে আজানটা একটু শেষ কর। বেলাল আজান শেষ কইরা আবার দৌড় দিয়ে মদিনা থেকে চলে যায়। কয় যেই মদিনায় নবী নাই, আমি বেলাল ওই মদিনায় নাই। এ আশেক কারে কয়? এক সাহাবী খেজুর পাড়তেছিল, ডাক দিয়া কানে যখন আওয়াজ গেছে নবী দুনিয়ায় নাই, আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ, যেই চোখ দিয়ে নবীরে পরাণ বইরা দেখতাম ওই নবী যদি না থাকে তাহলে আমার চোখ থেকে লাভ কিরে মালিক, আমার চোখটা নিয়ে যাও। বলতে দেরি আল্লাহ পাক ওই সাহাবীর চোখে অন্ধ করে দেয়। আল্লাহু আকবার আল্লাহ। নবীরা আশিক তারা ছিল, তারা নবীরা আশিক ছিল। আমরা নবীরা আশিক হইতে পারি নাই, আমার নবীরা আমরা চিনতে পারি নাই। 23 বছর নবীজি দুনিয়ায় জিন্দেগিতে শুধু উম্মতের চিন্তায় কান্নাকাটি করছে, শুধু উম্মতের চিন্তায় কান্নাকাটি করছে। যাওয়ার বেলায় কানছে, কিয়ামতের ময়দানেও নবীজি আমার আপনার জন্য কানবে, উম্মতি বইলা 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 কানবে। ওই নবীর মহব্বত দিলে থাকার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছি? মুখের দাড়িটা আর জীবনে চাচবো না। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ফরমান করেন, আমিন।